আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে বাজারে গিয়ে একটা জ্বালা মিষ্টি কুমড়া পেয়েছি, তবে হাফ কেজি পরিমাণের পেয়েছি, বাদ বাকিটুকু আরেকজন নিয়ে নিয়েছে। তো সেই মিষ্টি কুমড়াটাই আজকে একটু মজার করে চচ্চড়ি করব। তার জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে দিতে হবে। দিয়ে দিলাম শুকনো মরিচের 2টা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রসুন। ঠিক যেভাবে ডাল বাগার দেই সেভাবেই এখানে বাগারটা আমি ব্যবহার করছি। খুব মজার হয় এই রান্নাটা, আমার তো খুব ভালো লাগেই, সে সাথে আমার মায়েরও খুব পছন্দের। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি এখন কিছু কাঁচামরিচের কুচি, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। আপনারা কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এইভাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়া কে কে খান সেটাও জানাবেন। যেহেতু অল্প, সেহেতু আমি অল্প অল্প মশলা ব্যবহার করছি। অল্প ধনিয়া গুঁড়া, অল্প জিরার গুঁড়া, অল্প হলুদ মরিচ দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কিছু কচি পয়া ট্যাংরা মাছ, দিয়ে মশলাটার সাথে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এই মাছগুলো ভাজলে রাবারি হয়ে যায়, তাই আর কি একটু ভুনা করে নেব। এখন দিয়ে দেবো একটু পানি। পানি দিয়ে মাছটা একটু ভুনা ভুনা করে নেব। খুবই মজার হয়েছিল। আমি পরে ভয়েস দিচ্ছি, রান্নাটা যখন আমার খাওয়া শেষ তখন ভয়েসটা দিচ্ছি। সত্যি করে বলছি, এত মজা হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। মিষ্টি কুমড়াগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে একদম কাঁচা মিষ্টি কুমড়া। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশিয়ে নিয়ে এখন এটা আমি শুধু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন তেলটা ঠিক উপরে ভেসে উঠেছে। আমি এখন একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা আমার হয়ে গিয়েছে, চমৎকার একটা কালার এসেছে। তেলটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে, তবে সামান্যই তেল দিলাম, তবুও একটু বেশি হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর রান্নাগুলো অবশ্যই দেখবেন।